প্রশাসনের কথায় আমরা কোনো জমায়েত করলাম না, উল্টে আমাদের কর্মীরা, আমাদের অভিভাবকরা আক্রান্ত হলো। আমরা এই বিষয়টা ছাড়বো না, আমরা এই বিষয়টা ছাড়বো না। থানার ওখানে হচ্ছে, থানার কম্পাউন্ডের মধ্যে যে থানার সামনে হচ্ছে, থানার সিসিটিভি আছে, সেই সমস্ত নিয়ে এটার শেষ দেখে আমরা ছাড়বো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, সরকার সাহেব গণতন্ত্রের কথা বলে, সরকার সাহেব বাংলার কথা বলে, অনেক গল্প শোনায়, বিনা একটা সামান্য মাদ্রাসা নির্বাচন, ভাঙড়ে নাকি আইএসএফ শেষ হয়ে গেছে, ভাঙড়ে নাকি আইএসএফ নাই, তাহলে একটা সরকার সাহেবরা তো পারতো, সুযোগ ছিল অভিভাবকগুলোকে অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা, যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই, এটাও তারা চেক করতে পারতো। যদি আইএসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো না। আমাদের কর্মীরা আঘাত পেয়েছে, আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে, ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে ব্যাপকভাবে, যেমন মহিলারাও আমাদের বাদ যায় না, কিন্তু এর জবাব আমরা দেব, এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আমরা প্রশাসন আজকে যে আচরণ করেছে, তাহলে আগামী দিনে প্রশাসনের কতটা ভরসা সাধারণ মানুষ করবে, প্রশ্ন থেকে যাচ্ছে।